আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ওরা আবারও ফিরে আসবে বা ফিরে আসার চেষ্টা করছে, কখনো চোর হয়ে, কখনো ডাকাত হয়ে, কখনো আনসার হয়ে, তো কখনো রিক্সাওয়ালা হয়ে। এবার তো দেখছি ওরা জামাত হয়ে ফিরে আসার চেষ্টা করছে। কারণ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, ওনাকে অনেকটা সম্মান করি, বা ওনার কথাবার্তা চালচলন অনেকটাই মুগ্ধ করতো। কিন্তু বর্তমান সময়ে এসে তার কিছু কথা বা বক্তব্য শুনে মনে হচ্ছে আবারও কোনো যোগ সাজস করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে জামাতে ইসলাম। আসলে কাকে দোষ দিব? সবচেয়ে বড় দোষী তো আমরা, সাধারণ জনগণ। আমরা কখনোই নিজেকে একজন বাংলাদেশী হিসেবে ভাবি না, একজন সচেতন নাগরিক হিসাবে ভাবতে পারি না। আমরা বিভিন্ন দলে এবং বিভিন্ন মতে বিভক্ত হয়ে আছি। অথচ যদি আমরা নিজেকে একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে ভাবি, তো আমাদের এইরকম ভাবে কোনো সরকারই নির্যাতন নিপীড়ন করতে পারবে না বা পারতো না। আমাদের দোষেই আমরা নির্যাতিত, আমাদের দোষেই আমরা নিপীড়িত, আমাদের দোষেই আমরা এত অত্যাচারের শিকার হয়েছি। কারণ আমরা যেই দলকে সমর্থন করি সেই দলের কুকর্মগুলা আমরা চোখে দেখি না, বা সেই দলের কুকর্ম কেউ প্রকাশ করলে তাকে আমরা শত্রু ভেবে নিই। আমি সেই বোকাচোদাদের বলতে চাই, আরে বোকাচোদা, যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেই টাকাগুলো কি তোর না? তোর আওয়ামী লীগের যে সমর্থক আছে তাদের না? না তোদের টাকা পাচার হয়নি? তোরা কি আজীবন বোকাচোদায় থেকে যাবি? মানুষ হবি না? মাঝে মধ্যে তো নিজেকেও বোকাচোদা মনে হয়, কারণ সে বাংলাদেশে আমিও বসবাস করি। আসলে আমরা বাংলাদেশের মানুষই সবচাইতে বড় বোকাচোদা। না হলে এই রাজনৈতিক দলগুলো এভাবে আমাদের লুটে পুটে নির্যাতন করে টিকে থাকতে পারতো না।